শুক্রবার সকালে যখন ভূমিকম্পে আমাদের বিল্ডিংগুলো কাঁপছিল, তখন কয়েক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুক কেঁপে উঠেছিল। আর কয়েকটা ঝাঁকুনি হলে ঢাকায় হয়তো লাশের মিছিল হতো। এমন অপরিকল্পিত নগরী, ঝুঁকিপূর্ণ ভবন আর দুর্বল দুর্যোগ ব্যবস্থাপনায় আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। দয়াময় এই যাত্রায় আমাদের রক্ষা করেছেন। প্রভু, তুমি বড়ই মেহেরবান। এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। সামান্য এক ঝাঁকুনি দিয়ে আল্লাহ বোঝাতে চান, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন যাই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। চাইলে যে কোনো মুহূর্তে তোমাদের চোখ ধাঁধানো সভ্যতাকে ধূলিসাৎ করে দিতে পারি। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে, আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে। আমরা মহাশক্তিধর আল্লাহর সামনে কতটা অসহায় তার নমুনা হিসেবে। জুমার দিনের কত প্ল্যান নিয়ে কিছু লোক ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু এখন তারা না ফেরার দেশে। বেঁচে থাকাটাই আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া, তা আমরা উপলব্ধি করি না। মৃত্যু কি আমাদের জীবনের পরিকল্পনায় থাকে? জীবনের এত ব্যস্ততা, নানা পরিকল্পনা, এগুলো কি আমরা মৃত্যুকে স্মরণ রেখে করি? আমাদের উচিত সর্বদা প্রস্তুত থাকা, তওবা করে রবের কাছে ফিরে আসা এবং একনিষ্ঠভাবে তারই কাছে সমর্পিত হওয়া। এই ভূমিকম্প তো কিছুই না। আসল ভূমিকম্প তো সেটা যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়ায় এমন আবেগঘন পোস্ট দিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।